খোদার 365 দিন এক বছরে নাফরমান, কোনো দিন ফজরের নামাজ পড়লা না, একদিন না 2 দিন না, একটা বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ো না, তোমার চেহারায় কোনো লজ্জার কোনো অনুভূতিও নাই, বিব্রত কোনো ভাব নাই, ঈমান আছে কিনা আরেকবার জিজ্ঞাসা করো ইমাম সাহেব। সব আখিরাতের ফেরিওয়ালা, সবাই কি আখিরাতের ফেরিওয়ালা। নিজ মসজিদের ইমাম সাহেবকে কদর করে। মাওলানা সুন্দর বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে হাতে ধরে বুঝাই দিয়েছে, শোনো, নেক কাজ করলে যদি তোমার দিল খুশি হয়, গুনাহ এবং মন্দ কাজ করলে যদি কলিজার মধ্যে ব্যথা লাগে, আহা কি করলাম, আহা জামাত ছুটে গেল, আহা ফজর ছুটে গেল, এই গুনার কাজ করার পরে যদি কষ্ট লাগে, নেক কাজ করলে যদি ভালো লাগে, ধরে নাও এখন তুমি মুমিন। যদি এর থেকে নিচে না যায়, এর থেকে নিচে, তো আল্লাহ রাসূল বলছে ধরে নাও ঈমান আর নাই। 30 বছর সুদের লেনদেন করো, কোনো নড়াচড়া নাই, বিবেকের কোনো দংশন নাই, চেহারার মধ্যে কোনো লজ্জিত অনুভূতি নাই, আরে বেটা তোর ঈমান আছে কিনা খোঁজ নে বেটা, এই নাফরমান খোঁজ নে বেটা। খোদার 365 দিন এক বছরে নাফরমান, কোনো দিন ফজরের নামাজ পড়লা না, একদিন না 2 দিন না, একটা বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ো না, তোমার চেহারায় কোনো লজ্জার কোনো অনুভূতিও নাই, বিব্রত কোনো ভাব নাই, ঈমান আছে কিনা আরেকবার জিজ্ঞাসা করো ইমাম সাহেব। কলিজার কোনো দংশন থাকবে না, বিবেকের কোনো দংশন থাকবে না। আরে কয় কি, এই বাপ বলেন না, এই ছেলেরা বলো না ভাইয়া, বলো, 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কোনোদিন মনে পড়লো না রবের কথা, হায় আর কোনোদিন তাইলে ভোরবেলায় তোমার মালিককে সেজদা দিবা না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোঁকা দিয়ে নিয়ে গেল? এমন কোন বন্ধুকে পেলে বান্দা, যাকে পেয়ে আমার মতো মনিব ছেড়ে দিলে? কে সে? কে সে? চেয়ারম্যান সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে? এমপি সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে? বন্ধু তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে? আর আল্লাহ তোমার কয়টা প্রয়োজন পূরণ করছে? বলেন না ভাইয়া, বলেন। এই হাদিস গুরুত্বপূর্ণ। আমিও আমার জীবনে সবচেয়ে বেশি যে হাদিস মানুষের শুনাইছি এর মধ্যে এটা। মাওলানা সাহেব এটা বলছি কিনা বলেন? আরে বলছি কিনা শেষের দিকে, তাহলে আমি যে শুনছি এটা বুঝতেছি, নাহলে আমি কেমনি করলাম? উনি কইছে এটা, আমি আইসেই শুনছি উনি এটা বলতেছি যে নেক কাজ করলে যদি খুশি লাগে, গুনাহের কাজ করলে যদি কষ্ট লাগে, বুঝবে তুমি মোমেন। এর থেকে নিচে যদি নাইমা যাও, যে দিলের কোনো অনুভূতি নাই, ঈমান নাই। 20 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনার বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে নাচ গান নর্তকীর ছবি প্রতিদিন দেখতে চায়, যে 20টা বছর। আরে ঢাকায় আমনে নিজে বিদ্যুৎ বিল দেন, এরপরে যা ডিশের বিল আমনে দিতেছেন আপনার টাকা দিয়া। এটা যে গুনাহ, এটা যে পাপ, এটা যে নাফরমানি। এই যে বউ বাচ্চা এই নর্তকীর নাচ, জেনা ব্যভিচারের নাচ গান দেখে, এটা যে জাহান্নামে যাওয়ার কারণ, এটা কি কোনোদিন মনে পড়বে না? হ্যাঁ, কোনোদিন আর মনে পড়বে না? এটা সিদ্ধান্ত করে লাইছেন তাহলে আপনার জীবনের জন্য 30 বছর আর কোনোদিন সুদ ছাড়বেন না। এই ভাইয়া, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাহলে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, খালাস। যার স্ত্রী আজকে 15 বছর বেপর্দা, তার জিজ্ঞাসা করেন, বিবি তাহলে আর কোনোদিন পর্দা করবা না? সিদ্ধান্ত নিয়ে নিছ? হ্যাঁ, ছেলেটাকে জিজ্ঞেস করেন,
কিরে বাপ, এতদিন লাগাতার গুনাহের পরেও দিলটা নড়ে না, বিবেকের কোনো দংশন হয় না, নিজের ভিতরে কোনো লজ্জিত অনুভূতি জাগে না? আফসোস, তাহলে ঈমান আছে কই? নবী তো বলছে কমপক্ষে এতটুকু যদি থাকে যে নেক কাজ করলে ভাল লাগে, গুনার কাজ করলে কি লাগে? ব্যথা লাগে, তাইলে মুমিন। তাহলে এর থেকে নিচে নামলে তার ঈমান নাই, এর থেকে তো নিচে নামলে ঈমান। কি পরিমাণ মুসলমান ফজরের নামাজ পড়ে না বলে? এই যুবক কয়জন ফজরের নামাজ পড়ো না বলো? কতদিন ধরে পড়ো না ভাইয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস, খবিস, খ বর্ষিকার বি তালিবার স, খবিস। তুই খবিস, কি বিষ? খবিস, খবিস বেটা, খবিস বেটা। শুদ্ধ কথা কও তুমি, খবিস আবার শুদ্ধ কথা কও কিতা? কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? ভালো আছেন? আপনি শুদ্ধ মারেন, আপনি তো খারাইয়া মতেন। আপনি শুদ্ধ কথা কন কিতেন? আপনি তো মুত্তা ফানিলন না, আপনি অপদার্থ শুদ্ধ কন কিতেন? হ্যাঁ, আপনি খবিস, আপনি ভদ্র কিসের আবার? কি পড়ালেখা করছেন ঘোড়ার ঘাস? বলেন, চ্যালেঞ্জ করেন মিয়া, বুঝায় দেন কি পড়ালেখা করছেন। ছেলেরা বলো ভাইয়া, কি পড়ালেখা করছো মিয়া? কিসের শিক্ষিত হলা যে রবকে চিনলা না? কি জ্ঞান আহরণ করলা যে জ্ঞান তোমাকে মালিক চিনাইল না, মনিব চিনাইল না? বলেন না, ইনসাফের কথা বলে, বিচারের কথা কর। চেয়ারম্যান সাহেব আছে যেহেতু মেয়ে লোক, কথা বল, সুবিধা তো আছে তো, অক না মেয়ে লোক না। যে পেশাব করে পানি নেয় না, যার শরীরে প্যান্টে মুতের গন্ধ, তার চাইতে নিকৃষ্ট, অভদ্র, অসভ্য আর কেউ হইতে পারে? হুদা ফেস ওয়াশ দিলেই কি, পাউডার দিলেই কি, ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলির বালতির তোমার সুবাইলে লাভ কি? তুমি তো নিকৃষ্ট রুচির মানুষ। ছি 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 ছি। 6 মাসের বাচ্চাও তো পেশাব করে দিলে শিক্ষেরা কান্না শুরু করে, তার মাকে ডাকে কাইন্দা, মা মুত্তা লাইছি, হাফ প্যান্ট বদলাও। আর এত বড় দামরা, এত বড় দামরা সারাদিনে 5-7 বার পেশাব করে এতটি ফোটা পেশাবের প্যান্টের মধ্যে এত দুর্গন্ধ নিয়া তুই হাঁটো। 6 মাসের বাচ্চার রুচিও তো তোমার মধ্যে না। তুমি রুচির ওষুধ ট্যাবলেট খাও না, কমপক্ষে আপাতত ডাক্তার দেখাবার আগে আপনার ওই যে ভিটামিন সি যে ট্যাবলেটগুলা, সকালে একটা রাতে একটা আপাতত খান, এরপরে ডাক্তার দেখান, যে কমপক্ষে যেন কিছুটা রুচি আসে। তার তো কোনো রুচিই নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের নামাজ মুমিনের নামাজ। হ্যাঁ, সাহাবীরা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, নবীজির যুগে কে মুনাফিক কে মুমিন ফজরের নামাজের উপস্থিতি দেখে চিহ্নিত করা হতো। হ্যাঁ, ফজর, ফজর কোন নামাজ? ফজরের নামাজ মুমিনের নামাজ। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন বলে ফজরের নামাজ, বান্দা শুনে নাও, আমার মুমিন বান্দাও একত্রিত হয়, আমার কোটি কোটি ফেরেশতাও মসজিদে একত্রিত হয়। ফজরের নামাজ, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, যত নাফরমান অবাধ্য জাতিকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করেছি, কওমে লূত, কওমে হুদ, কওমে সামুদ, কওমে সালেহ, যাদেরকে আমি ধ্বংস করেছি, সমস্ত ধ্বংস হয়েছে ফজরের ওয়াক্তে। ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এজন্য ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে শেষ জামানায় চূড়ান্ত লড়াই শুরু করবে ফজরের নামাজের সালাম ফিরিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা হাদিস। জন্য ফজরের মুসল্লি যারা
মাহাদির সঙ্গী তারা। ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ঈমান রক্ষা করতে পারবে তারা। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করে। নিয়ত করেন, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, জোর হলো না। সবাই মিলে ফজরের নামাজ, ফজরের নামাজ। জিন্দেগি সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, চেহারা সুন্দর হবে, জীবনে শৃঙ্খলা আসবে, সব কাজের নিয়মানুবর্তিতা আসবে। আপনি ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে নারাজ না করি ভাইয়া, আল্লাহকে নারাজ না। মা গাররা